হঠাৎ করেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে দুটি নতুন সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি বা যারা টাকা পেয়েছেন, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, না হলে পরবর্তীতে কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। আচ্ছা, একটি ফর্মও কিন্তু প্রকাশিত করা হয়েছে। সেই ফর্মটি আপনারা কারা কারা ফিল আপ করবেন, ফর্মটি কোথায় জমা দিবেন সে ব্যাপারেও জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। আচ্ছা, আমি ফর্মটি প্রথমে তো আপনাদেরকে ফর্মটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। আমি অন স্ক্রিনে সেই ফর্মটি লাগিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, এই ফর্মটি কিন্তু বিভিন্ন আশা কর্মীদের কাছে রয়েছে বা যারা অন্নপূর্ণা যে ভেরিফিকেশন করাচ্ছে তাদের কাছেই কিন্তু ফর্মটি আপনারা পাবেন। এই ফর্মটি কিন্তু আপনাদের প্রত্যেকের ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, আপনার আধার নাম্বার, অর্থাৎ আপনি যে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছিল, একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। সেই আইডি নাম্বারটি আপনাদের দিতে হবে, আপনার নিজের আধার নাম্বার দিতে হবে, এপিক নাম্বার, ভোটার নাম্বার দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি দেখুন এখানে নিজের নাম, তারপরে পিতা, এখানে স্বামী, পিতা বা শ্বশুর অবশ্যই নাম দেবেন, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলার নাম দেবেন। এত দ্বারা দখলকৃত আবেদনপত্রটি যাচাই করছি, আমি আবেদনপত্রটি এবং তার প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অর্থাৎ অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। এই ফর্মের মধ্যে থাকবে, এখানে রয়েছে আবেদনকারীর অবৈধ অধিবাসী কিনা বা এখানে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী করেন কিনা, এখানে দেখুন পাশে বক্স রয়েছে, সেখানে টিকমার্ক দিতে হবে। পাশাপাশি আপনি অঙ্গনওয়াড়ি বা আশাকর্মী রয়েছেন কিনা, প্যারাটিচার রয়েছেন কিনা, AWW বা AWH এর কর্মচারী রয়েছে কিনা। আবেদনকারী অবশ্যই আপনারা যদি আয়কর দিয়ে থাকেন এখানে টিকমার্ক দিতে হবে। আবেদনকারী সরকারি পেনশন রয়েছে কিনা টিকমার্ক, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার নন যদি না হয়ে থাকেন টিকমার্ক, বা অন্যান্য কারণ থাকলে এটি লিখতে হবে। তারিখ, স্থান, আপনার নাম, অর্থাৎ এখানে স্বাক্ষর করতে হবে, নাম, পদ, এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। তো বন্ধুরা, আপনারা পরিষ্কার দেখতে পারলেন এই যে ফর্ম, এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। যারা টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদেরকেও ফর্মটি দেওয়া হচ্ছে, তারা ফিল আপ করে নিচ্ছে। এবং যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বা আন্ডার সাবমিটেড বা অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করার কথা বলা হচ্ছে। তো বন্ধুরা, এমনটাই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট উঠে এসেছে। এছাড়াও দেখুন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেটাই আপনার জানা অত্যন্ত খুবই জরুরি। দেখুন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পেয়েছেন জুন বা জুলাই মাসেই বেশিরভাগ মহিলারা টাকা পেয়েছেন। যদি আপনারা আয়করদাতা হয়ে থাকেন, যেই ক্রাইটেরিয়াগুলো বললাম এর মধ্যে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আগস্ট মাসে এই প্রকল্পের টাকা পাবেন না। এবং সবথেকে চিন্তিত যারা রয়েছে, যাদের এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড বা অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, সেই সমস্ত মহিলাদের ভেরিফিকেশন কিন্তু করানোর কাজ প্রায় শেষের দিকে। সেই সমস্ত মহিলাদের ভেরিফিকেশন করে তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং পাশাপাশি তাদের কিন্তু এই প্রকল্পের টাকাও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। হয়তো এই মাসে যদি না ঢোকে, আর কয়েকদিন হাতে সময় রয়েছে, আগস্ট মাসের 1 তারিখ থেকে যখন টাকা ছাড়বে তখন আপনারা এই যে প্রকল্পের টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি খবর ঘুরছে, সেই সমস্ত খবরে আপনারা কান দেবেন না, এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও দেখুন আমার কাছে কয়েকজন এসেছিল, তাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, তারপরেও তারা অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে ফর্ম ফিল আপ করেছে, তাদের আন্ডার ইনকোয়ারি চলছে। তো যদি আপনাদের নামও এসআর থেকে বাতিল হয়ে যায়, ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে দেখুন আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভোটার আইডি কার্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লাই করতে পারবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারলেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্মটি ছিল গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অনেকেই আপনারা এই ফর্মটি ফিল আপ করেছিলেন বা আপনাদের যে ভেরিফিকেশন হয়েছিল সেই ভেরিফিকেশনে অনেকেই আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং অনেকেই আপনারা ফর্ম ফিল আপ করেননি। শুধুমাত্র অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, আধার যে কার্ড রয়েছে বা ভোটার আইডি কার্ড রয়েছে, ভেরিফিকেশন নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা পৌরসভা অফিসে হচ্ছে, সেগুলো দেখালেই কিন্তু ভেরিফিকেশন
ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। অনেকের ক্ষেত্রে ফর্ম দেওয়া হচ্ছে এবং তাদেরকে ফর্মটি পূরণ করে কিন্তু জমাও দিতে বলা হচ্ছে। সেই জমা আশাকর্মীরাও নিচ্ছে, নির্দিষ্ট ব্লক অফিসে কিন্তু আপনারা জমা করতে পারছেন, এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে। তো বুঝতেই পারলেন, তো প্রত্যেকেই যে আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে। অর্থাৎ যারা যোগ্য মহিলা, এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। এখনও যদি না পেয়ে থাকেন, পরবর্তীতে আপনার যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এই প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে দেখুন, এই প্রকল্পের যে ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু একদম 30 আগস্ট পর্যন্ত চলবে। এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে, তাই আপনারা অধৈর্য হবেন না। এবং বিভিন্ন জায়গায় পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, পৌরসভা অফিসে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক মহিলারা ভিড় করছে, তারা বুঝতে পারছে না কী কারণে টাকা ঢুকছে না, তাদের কেন আন্ডার ইনকোয়ারি হয়েছে, কেন আন্ডার প্রসেস রয়েছে। তো দেখুন, আপনাদের অপেক্ষাই করতে হবে, তাছাড়া কিন্তু কোনো কিছু কাজ করার নেই। হ্যাঁ, আপনারা একটি কাজ করতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে কিনা, সচল রয়েছে কিনা সেটি দেখতে হবে। ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা আপনার সেটিও কিন্তু দেখতে হবে, কেননা ডিবিটির মাধ্যমেই কিন্তু এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হচ্ছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।